আদি বিজেপি বনাম তৎকাল বিজেপির যে লড়াই আমরা সবসময় বলে থাকি, তাতে দিলীপবাবু খানিকটা অত্যাচারিত হয়েছেন, নির্যাতিতা হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন। মেদিনীপুর থেকে তাকে পাঠিয়ে দিয়েছে দুর্গাপুরে, তাকে আসনও সরিয়ে দেওয়া হয়েছে। আবার হারানোর ক্ষেত্রেও বিজেপির একটা অংশের ভূমিকা আছে বলে শোনা যায়। এগুলো আমরা সব চারপাশ থেকে জানতে পারি, তো তাদের দলের ব্যাপার। এখন আদি বিজেপিদের তো আমরা ওই জন্য বারবার বলছি যে যদি দিলীপ ঘোষের মতো পুরনো সিনিয়র নেতৃত্বকে এতটা অভিমানী, এতটা নির্যাতিত হতে হয়, তো আপনারা ঠিক করুন আপনারা এই বিজেপিটা করে কি করবেন। এই বিজেপিটার কি আছে? কিছু লোক অন্য দল থেকে গিয়ে আপনাদের দলটা হাইজ্যাক করে আপনাদের পুরনো নেতাদের অপমান করে সেই দলটাকে ব্যবহার করছে আপনাদের। তো সুতরাং আপনারা ঠিক করে নেবেন যে কোন দিকে যাবেন। দিলীপ ঘোষ তিনি বলছেন যে দলের বিরুদ্ধে একাংশের ক্ষোভ উগড়াচ্ছেন, পাশাপাশি বলছেন আমার খোঁজ কেউ নেয় না, আমি কোথাও গেলে সমস্যা, এমনকি আমার সাথে কর্মীরা দেখা করতে চাইলে তাদেরকে আটকানোর একটা প্রয়াস চালাচ্ছে রাজ্য বিজেপি। দিলীপ ঘোষ অভিমানী আর অভিমানী দিলীপ ঘোষ। এটা ওনাদের দলের অভ্যন্তরীণ বিষয়। দিলীপবাবু নিঃসন্দেহে তিনি পুরনো আরএসএস এবং সিনিয়র বিজেপি নেতা, এবং দিলীপবাবু তিনি যে সময়টা সভাপতি ছিলেন তাতে অন্তত স্কোরবোর্ড বলে তার দল আগের থেকে একটু বেটার করেছিল। এখন আদি বিজেপি বনাম তৎকাল বিজেপির যে লড়াই আমরা সবসময় বলে থাকি, তাতে দিলীপবাবু খানিকটা অত্যাচারিত হয়েছেন, নির্যাতিতা হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন। মেদিনীপুর থেকে তাকে পাঠিয়ে দিয়েছে দুর্গাপুরে, তাকে আসনও সরিয়ে দেওয়া হয়েছে। আবার হারানোর ক্ষেত্রেও বিজেপির একটা অংশের ভূমিকা আছে বলে শোনা যায়। এগুলো আমরা সব চারপাশ থেকে জানতে পারি, তো তাদের দলের ব্যাপার। এখন আদি বিজেপিদের তো আমরা ওই জন্য বারবার বলছি যে যদি দিলীপ ঘোষের মতো পুরনো সিনিয়র নেতৃত্বকে এতটা অভিমানী, এতটা নির্যাতিত হতে হয়, তো আপনারা ঠিক করুন আপনারা এই বিজেপিটা করে কি করবেন। এই বিজেপিটার কি আছে? কিছু লোক অন্য দল থেকে গিয়ে আপনাদের দলটা হাইজ্যাক করে আপনাদের পুরনো নেতাদের অপমান করে সেই দলটাকে ব্যবহার করছে আপনাদের। তো সুতরাং আপনারা ঠিক করে নেবেন যে কোন দিকে যাবেন। যে সন্দেশকারীকে শেখ শাহজাহান অ্যারেস্ট হওয়ার পর তার বিরুদ্ধে প্রচুর ক্ষোভ টোভ নিয়ে রাস্তায় নেমেছিল মহিলারা বা রান্নাপুরে। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরও দেখা যাচ্ছে ইসলামপুরে ওই যে জেসিবি অ্যারেস্ট হয়েছে, তারপর আজও একটা অ্যারেস্ট হলো। তারপরে তাদের বিরুদ্ধে সব সাধারণ মানুষ ক্ষোভ দেখাচ্ছে যে এরা কিভাবে অত্যাচার করত। দেখুন, এটা একটা এলাকার কোনো নিজস্ব কোনো এলাকার স্থানীয় সমস্যা। কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে। যা যা মানুষের যদি ক্ষোভ থাকে সেগুলো পুলিশের কাছে জানাবে, আর সেগুলো যদি তদন্ত প্রয়োজন থাকে সেগুলো পুলিশ প্রশাসন তার কর্তব্য পালন করছে এবং আগামী দিনও করবে। সাধারণ মানুষ বলছে যে মানে ওই যে আব্দুল খালেক যাকে অ্যারেস্ট করা হচ্ছে তার ভয়ে কিছু করতে পারছিল না, কিছু বলতে পারছিল না, আজকে অ্যারেস্ট হওয়ার পর দেখুন, এটা যুগে যুগে বিভিন্ন ঘটনায় এই ধরনের ঘটনা, মানে কোনো একটা এলাকায় কেউ একটু বেশি প্রভাবশালী হলে সেটা নেতিবাচক তার যদি ব্যবহার হয়ে যায় দুর্ভাগ্যজনকভাবে, তাহলে এই ধরনের ঘটনা প্রবণতা দেখা যেতে পারে। এটা সব জায়গায় সব সময়ে, সিপিএম জমানায়, বিজেপির রাজ্যে, অন্য জায়গায় এই ত্রুটি বিচ্যুতিগুলো সমাজে কোথাও না কোথাও কিছু না কিছু ক্ষত তৈরি করে রাখে। কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা ব্যানার্জির সরকার, পুলিশ যা যা অ্যাকশন নেওয়ার নিচ্ছে, এদের ধরেও নিয়েছে। তারপরে মানুষ নিশ্চয়ই তাদের কথা বলছেন, সেগুলো পুলিশ নিশ্চিতভাবেই সেই অভিযোগগুলো তদন্ত করার মতো, ধারা দেওয়ার মতো হলে সেগুলো সংযোগ করবে। সরকারি হাসপাতালে ছানি কাটিয়ে 16 জনের মতো দৃষ্টিশক্তি হারিয়েছেন। বিরোধীরা অভিযোগ করছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় গিয়ে থেকে দৃষ্টিশক্তি হারিয়ে যাচ্ছে। এগুলো কোনো কথা হলো? যদি কোথাও কোনো কি ঘটনা ঘটেছে সেগুলো প্রশাসন, স্বাস্থ্য দপ্তর নিশ্চিতভাবে খতিয়ে দেখবে, কিন্তু তার সঙ্গে এগুলো মানে আমরা যেন সামান্য, আবার বলছি, যারা অভিযোগ করছেন তারা যেন টুপ করে এসে মঙ্গল গ্রহ থেকে পড়লেন। বাংলার অতীত বিভিন্ন ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, নিয়মিত ঘটনা, ধারাবাহিক ঘটনা, অতীতের ঘটনা, অন্য রাজ্যের ঘটনা, সেগুলো কি তারা দেখতে পান না, জানেন না? যদি কোথাও কোনো অভিযোগ এসে থাকে তদন্ত হচ্ছে, দেখুক। আর হাতরাসটা দেখুন না, 150 জন পদপিষ্ট হয়ে মারা গেল, এখনো মেন অ্যাকিউজ ভোলে বাবাকে ধরতে পারেনি, ধরেনি, প্রোটেকশন দিচ্ছে যোগের পুলিশ। সেগুলো নিয়ে মাথা ঘামাতে বলুন ওদের।
স্বাস্থ্য ভবনের জরুরি বলছি, পরীক্ষা হবে। মুখ্যমন্ত্রীর প্রকল্প হচ্ছে এই চোখের আলো, এবং সেখানে এটা কি করে হচ্ছে যে চোখের ছানি কাটাতে গিয়ে সে দৃষ্টি শক্তি হারাচ্ছে? কেন হয়েছে সেটা নিশ্চয়ই বিশেষজ্ঞরা দেবেন, এটা তো আর দলের বিষয় হতে পারে না। এটা সম্পূর্ণ একটা শিবিরের বিষয়। কিছু মানুষ তাদের কোনো অসুবিধা হয়েছে, তারা অভিযোগ করেছেন, সেটা প্রশাসন এবং চিকিৎসা সংক্রান্ত ব্যক্তিরা খতিয়ে দেখছেন। এটার সঙ্গে রাজনীতি বা দলের বক্তব্যের কোনো অবকাশ নেই, গোটাটা প্রশাসন খতিয়ে দেখছেন। আপনি ডেঙ্গির কথা বলছিলেন, বিভিন্ন জায়গা থেকে, জেলার কিছু কিছু জায়গা থেকে বর্ষার এই শুরুতেই ডেঙ্গির খবর আসছে। বিরোধীরা যে প্রশ্ন তুলছে যে পর্যাপ্ত মেকানিজম এতদিনে কেন তৈরি হয়নি ডেঙ্গি নিয়ে, প্রশাসন কেন এখন কোন বছরে ডেঙ্গি হয়নি বলতে পারেন? কোন বছরে ডেঙ্গি হয়নি? আর ডেঙ্গি একা সরকার রুখবে, একা পুরসভা রুখবে? 15 তলা 16 তলা সব বাড়ি, কে তার কোথায় গাছের টবে জল? বারবার প্রশাসন অ্যাপিল করছে, সরকার অ্যাপিল করছে, কাউন্সিলর অ্যাপিল করছে, পঞ্চায়েত সদস্য অ্যাপিল করছে, রাস্তাঘাট 4-5টা পুরসভা সরকার দেখছে। কিন্তু বাড়ির গাছের টব থেকে বিভিন্ন জায়গায় যদি আমরা সচেতন না হই, তো মশা একটা দুটো চারটে তো কোথার থেকে এর তো মানতে হবে। তো সুতরাং বাম জমানায় ডেঙ্গি ছিল না, অন্য রাজ্যে ডেঙ্গি হয় না। ডেঙ্গি আগের থেকে কমানো হয়েছে, ধারাবাহিক ব্যবস্থা চলছে, ধারাবাহিক প্রচার চলছে। কিন্তু এটা পুরসভা বা রাজ্য সরকারের পাশাপাশি যদি আমরা নাগরিকরা আমাদের বাড়ি বা আমাদের বাসস্থানের বা আমাদের কর্মস্থানের মধ্যে জল জমিয়ে রাখি বা মশার জন্ম আমরা যদি ঠেকাতে না পারি, তো শুধু প্রশাসন পুলিশ বলে কি করবে? তার দায় দায়িত্ব কি করে শুধু পুলিশ প্রশাসনের উপর যেতে পারে? যে উপনির্বাচনে কৃষ্ণ কল্যাণী বা মুকুটমণির যে প্রার্থী হওয়া, তাকে ঘিরে বিরোধী দলনেতার বক্তব্য হচ্ছে যে দল বন্ধুদের প্রতি আপনার দল ভরসা করছে না, এটা তো কোনো কাজের কথা না। একটা উন্নয়নের জন্য তারা তৃণমূলে এসেছিলেন, তৃণমূল মনোনয়ন দিয়েছে। দলবদলুদের উপর 21 সালের বিধানসভার প্রার্থী তালিকাটা একবার মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুবাবু দেখাবেন যে কজন দলবদলু বিজেপির তালিকায় ছিল। বিজেপির তালিকায় তো দলবদলুর মালা। তো উনি কোন মুখে বলেন যে অন্যদিকে আঙুল তোলেন? 21 সালের বিধানসভা নির্বাচন, আমি তারপরের গুলো নাই বা ধরলাম, শুধু 21 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা তো দলবদলুতেই ভর্তি। সবচেয়ে বড় কথা, আজকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের সবচেয়ে বড় কারণ হচ্ছে দলবদলুরা। তো আগে ঘর সামলান মশাই, এদিকে কেন কথা বলছে? সারদা মামলায় ইডি আজকে চার্জশিট দিচ্ছেন চিদম্বরম পত্নী নলিনী চিদম্বরমের বিরুদ্ধে। সুদীপ্ত সেনের কাছ থেকে 1.5 কোটি টাকা নিয়েছিলেন। বিচারকের প্রশ্ন, একজন ট্যাক্স কনসালটেন্টকে কিভাবে মামলায় যুক্ত করছে? দেখুন, এই তদন্তগুলির কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রশ্ন তো গোড়ার থেকেই আছে।